আমি এখন আছি মাদুরাই রেলওয়ে স্টেশন। এখান থেকে রামেশ্বরম যাব। এই হচ্ছে আমার ট্রেন। ট্রেনের সিটও পেয়ে গেছি আমি। পুরোটাই জেনারেল কামরা। মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়ার জন্য 40 টাকা টিকিট মূল্য। এটা হচ্ছে টিকিট। প্রকৃতিটা কত সুন্দর লাগছে দেখুন। গাছগুলোর জন্য আরও খুব সুন্দর লাগছে। মাঝে মধ্যে একটু একটু জল আর গাছে ভর্তি। রামেশ্বরম যাওয়ার আগেই আমরা সাগরের দেখা পেয়ে গিয়েছি। এটা আরব সাগর, এই দিকটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। কত সুন্দর দৃশ্য দেখুন। দুই দিকে দুই মহাসাগর আর মধ্য দিয়ে চলে গিয়েছে রাস্তা ট্রেনের। তো এখন ট্রেনে যাচ্ছি, এরপর রামেশ্বরমে নামবো। রামেশ্বরমে নামার পর বাসে যাব। দেখুন এটা বঙ্গোপসাগর আমাদের। আমি চলে এসেছি এখন পম্বন ব্রিজে। পুরোনো ব্রিজটায় এখন ট্রেন চলাচল বন্ধ। অবস্থাটা খুবই খারাপ। প্রথম ব্রিজটা যানবাহন চলার জন্য জমির মধ্যে দিয়ে। এই দিকটা দেখুন, শুধু জল দেখা যাচ্ছে, জল ছাড়া আর কিছুই নেই। এইদিকে ছোট ছোট বোট নজর হচ্ছে, আর ওই সামনে আইল্যান্ড। তো আমরা আইল্যান্ডে চলে যাব আর একটু পরেই। দেখো এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি এটা। তো কালাম স্যারের ছোটোবেলাকার যত স্মৃতি সব কিছু আছে এখানে। তার ছোটোবেলাকার খেলনা এবং যা যা করেছেন আব্দুল কালাম জীবনে, সব কিছুরই অ্যাওয়ার্ড থেকে সব কিছু যা করেছে জীবন লাইফে সব কিছুই দেখতে পাওয়া যাবে এখানে। দেখতে পাচ্ছ এখানে সব চাঁদে রকেট পাঠানো, তার প্রাইজ, তার ছোটোবেলাকার স্মৃতি, ছবি সব কিছুই আছে। রকেট, আব্দুল কালাম। এখানে ছবি আর ভিডিও করা নিষিদ্ধ, তবুও একটু আপনাদেরকে দেখানোর জন্য বানালাম। তারপর চলে আসলাম রামেশ্বরম মন্দিরে। রাবণকে বধ করার পর শ্রী রামচন্দ্র এখানে পুজো দিয়েছিলেন ঋষিমুনিদের কথাতে। ব্রাহ্মণ হত্যার মুক্তি পেতে এখানেই পুজো দিয়েছিলেন মহাদেবের। দেখতে পাচ্ছ আমাদের মন্দির। এই দিকটায় প্রচুর শিবলিঙ্গ, যেখানে শ্রী হনুমান কৈলাস থেকে শিব এনেছিল। সেখানে মোবাইল নিয়ে গিয়ে ভিডিও করা বা ছবি তোলা যাবে না। মহাদেবের দর্শনের পর এই দিকটায় চলে আসলাম কিছু খাবার খেতে। এখানে মন্দিরের ভিতরে খাবার পাওয়া যায়। চলে এসেছি, খাবার দেখতে রেডি, পরিবেশন করবে কিছুদিনের মধ্যে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ধনুষ্কোটির দিকে বাসে রওনা দিলাম। সামনে দেখতে পাচ্ছ ওইটা বিভীষণ মন্দির, যেখানে বিভীষণকে শ্রী রামচন্দ্র রাবণের মৃত্যুর পর বিভীষণকে রাজা ঘোষিত করেছিল। দুই দিকে সমুদ্র, মধ্যে দিয়ে আমাদের বাস যাচ্ছে এখন ধনুষ্কোটির দিকে। সত্যি অসাধারণ জায়গা, এটা খুব সুন্দর। আমি এখন পৌঁছে গেছি ধনুষ্কোটিতে। দেখতে পাচ্ছ লোকজনের প্রচুর ভিড় এখানে। ভারতের শেষ সীমানা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আজকে। দুই দিকে দুই সমুদ্র রাস্তা এখানে শেষ। সামনে দেখতে পাচ্ছ ওইটা রাম সেতু, বালির চর। এখন রাম সেতুর নিচে চলে গেছে একটু। রাম সেতু কিসের জন্য তৈরি করেছিলেন শ্রী হনুমান সকলেই জানেন হয়তো। রাবণ সীতাকে হরণ করার পর সীতাকে ফিরিয়ে আনার জন্য এই সেতু তৈরি করেছিলেন হনুমান ও হনুমানের চাঁদপুর মন্দির। महासागर बंगाल संगम, दो समुद्र संगम, पीछे मिट्टी मिट्टी राम सेतु स्टार्टिंग में, मिट्टी के अंदर राम सेतु, पीछे पानी, पीछे मिट्टी के ऊपर काला काला टावर दिख रहा, दूर में छोटा वाला टावर।
అది లంగా డబర్ 35 కిలోమీటర్ టోటల్ చిల్లంగా తలైమన్న డబర్ ఓకే సైడ్ పోయి বঙ্গোপসাগরের এদিকটাই আমাদের ঢেউ কম। এদিকটা দেখতে পাচ্ছ মানুষজন সব স্নান করছে। পঞ্চমুখী হনুমান মন্দিরে চলে আসলাম। এখানে রাম সেতুর কিছু পাথর তুলে নিয়ে এসে রাখা হয়েছে। ভিডিও করতে বারণ করছে এখানে। দেখুন এটা সেই রাম সেতুর পাথর জলের উপরে ভাসছে কেমন। हिलाने के लिए बोलो हिला देगा भैया एक बार हिला दो सेना और दोनों को वरदान था पत्थर को हाथ लगाएंगे জলের উপরে কেমন পাথর ভাসছে দেখতে পাচ্ছ। ভিডিও করা নিষিদ্ধ কিন্তু আমি একটু কথা বলে ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে লক্ষণকুণ্ড। লঙ্কাতে রাবণকে মারার পর এখানে এসে লক্ষণ স্নান করতেন। ওই পাশে আছে রামকুণ্ড। রামকুণ্ডে এখন শ্যাওলাতে ভর্তি। এইটা রামকুণ্ড। তো সব কিছু দেখে সব কিছু ঘুরে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। পম্বান ব্রিজের এটা নাইট ভিউ। তো আজকের মতন এখানেই আমার ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট জায়গায়। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং একটা লাইক ও শেয়ার করে দিন। তো আসছি বন্ধু আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই আমার ভিডিও শেষ। ভালো থাকবেন সকলে।